এডওয়ার্ডে জেমসের আসার কথা শুনে বিকালবেলা কলেজ বাসে উঠে পড়লাম। আইসে দেখলাম যে ভাই কি লেভেলের স্টেজ সাজাইছে, সেই রাতের বেলা আবার গুরু জেমসের গান লাগায় সবকিছু সেট আপ করতেছে। আবার এদিকে দেখলাম হচ্ছে শাকিব খানের রক স্টার মুভির প্রচারণা চলছে। এক রাত আগে এলাকার ভাই ব্রাদারের সাথে বসেছিলাম এই রিহার্সেল দেখার জন্য। গুরু জেমস রিহার্সেলের জন্য উঠলোই না, কিন্তু ইমরান উঠছিল, আমরা পাইলাম না। আইসে পাইলাম ঐশীর একটা গান। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মানুষের উপচে পড়া ভিড়। আমরা আমাদের দাঁড়ানোর জায়গায় খুঁজে পেলাম না, এজন্য আর কোথাও যাইনি। হলের দ্বিতীয় তলা থেকে দাঁড়া দেখলাম আর ভিডিও করলাম। শেষমেশ ভাবলাম উপরে বসে থেকে আর কি করবো, ভিতরে যায় ইমরানের গান দেখে আর এনজয় করি। মানুষের এই উপচে পড়া ভিড়ের ভিতর কি যাওয়া যায়? পরে তাও মানুষের ঠেলে ঠুলে ভিতর দিয়ে সিবি দিয়ে চলে যায়। 2-3টা ভিডিও করছি। বেড়াটেরা ছিল সব ভাঙচুর করে সবাই স্টেজের সামনে চলে যাচ্ছে, আরো যাওয়ার চেষ্টা করতেছে। গুরু জেমস স্টেজে ওঠার পর সবাই আর রুমে বসে না থেকে দৌড় পারে চলে গেলাম স্টেজের সামনে। অনেকে দেখলাম গুরুকে কাছে পেয়ে সবাই স্টেজে উঠে উঠে ছবি তোলার চেষ্টা করতে, কিন্তু ওই পাশে আবার একজনের দেখলাম যে সিকিউরিটি গার্ড লাথি দিয়েছে। এই প্রথম গুরুকে এত কাছ থেকে দেখলাম, তাই কোনো কিছু উপেক্ষা না করে শুধু এনজয় করলাম। একটুর জন্য গুরুর গামছার গেঞ্জি মিস করলাম। একে তো সূর্য মাথার উপরে, তার উপরে আবার হচ্ছে মানুষের গরম, তাই জন্য শার্ট খুলে ড্যান্স শুরু করে দিলাম, কিন্তু এত গরমের কারণে আর থাকাই গেলাম। বাইরে ভাই কি গরম, আর একটু থাকলে পারে না স্টক করতাম। পরে আবার কোনো জায়গায় যায়নি, দেখলাম যে দূর থেকে দেখা। পরে বুঝলাম গুরুর প্রতি ভক্তের এত ভালোবাসা না থাকলে এই গরমের ভিতরে এখানে থাকা সম্ভব, কোনো মতেই সম্ভব না। নিচে অতিরিক্ত গরম থাকে, আমি আর ভয়তে নিচে যাইনি, উপর থেকে এনজয় করলাম। কনসার্ট জেমস গুরুর মাধ্যমে শেষ হলো। প্রচুর পরিমাণে লোক হয়েছিল, পাবনা শহরে যত লোক ছিল আমার মনে হয় সবাই আসছিল। অনেকে আবার দেখলাম ছাদের উপর থেকে দেখছে।